প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে নবম শ্রেণী উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের উপপাদ্য ৩ এটা আলোচনা করব। তোমরা পূর্বের ভিডিওতে লম্ব বিক্ষেপ শব্দটা সম্পর্কে পরিচিত হয়েছে। যে শব্দটা এখানে আবার আমার লাগবে, আমরা সেটা ব্যবহার করে উপপাদ্যটা প্রমাণ করব। কিন্তু তার আগে একটু বলি, অষ্টম শ্রেণীতে আমরা উপপাদ্য ১ এবং উপপাদ্য ২ পড়েছি। উপপাদ্য ১ পড়েছি আমরা পিথাগোরাসের উপপাদ্য, উপপাদ্য ২ পড়েছি আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, আর ৩ শুরু হলো পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতিটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, তারপরে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হবে, শুধু সমকোণী হবে না, কারণ সমকোণী পিথাগোরাসের মূল উপপাদ্যটা। স্থূলকোণী ত্রিভুজের প্রশ্নটা একটু বড়, আমি তারপর একটু পড়ে নিচ্ছি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত, ওই কোণ বলতে ওই স্থূলকোণটা, ওই স্থূলকোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ এ কে বিষয়গুলো একটু বুঝে নিই। এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজে অবশ্যই একটি কোণ স্থূলকোণ হবে, একটি কোণ। তাহলে এ সূক্ষ্মকোণ দেখাই যাচ্ছে, বি সূক্ষ্মকোণ দেখাই যাচ্ছে, সি হচ্ছে আমার স্থূলকোণ। স্থূলকোণ হতে লেগেছে বিসি বাহু আর এসি বাহু, এরা হলো তোমাদের সন্নিহিত বাহু, একটা বিসি আর একটা এসি। তাহলে এবিটা কি বাহু? স্থূলকোণটিরই বিপরীত বাহু। সবই বলা হলো সন্নিহিত বাহু, তারপর বিপরীত বাহু, কিন্তু লম্ব অভিক্ষেপ বলা হয়নি। লম্ব অভিক্ষেপ তোমাদেরকে আগের ভিডিওতে বলা হয়েছিল, যার লম্ব অভিক্ষেপ বের করবে সেই রেখাটা আগে চিহ্নিত করো। আমরা দেখো এস, আমরা কার লম্ব অভিক্ষেপ বের করতে হবে সেটা পরে বলি, আপাতত একটা লম্ব এ কে নেই, যার লম্ব অভিক্ষেপ বলবে তার থেকে হিসেবটা করব। এটা একটা লম্ব, নাম দিলাম এডি। আচ্ছা, অভিক্ষেপ যদি এসি এর অভিক্ষেপ হয় তাহলে হবে তোমার সিডি, যদি এ বি বাহুর অভিক্ষেপ হয় তাহলে তোমার হবে বিডি। কার অভিক্ষেপ লাগে আমরা জ্যামিতিটা করতে গিয়ে দেখি। আচ্ছা, এখন বিশেষ নির্বাচন, স্থূলকোণী ত্রিভুজ আমরা স্পষ্টই বুঝবো, এবিসি স্থূলকোণী ত্রিভুজ, এবিসি স্থূলকোণী ত্রিভুজ। চিত্রে যা যা লেখা আছে তাই বলে ফেলি। সি কোণটা স্থূলকোণ, কোণ সি এর বিপরীত বাহু এবি, সন্নিহিত বাহুদ্বয় এসি এবং বিসি। আমার এখন কার অভিক্ষেপ লাগবে সেটার জন্য আমরা একটু প্রশ্নে যাই। স্থূলকোণী ত্রিভুজ নাম হচ্ছে এবিসি, এবিসি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ হলো কোণ সি, এর বিপরীত বাহু হলো এবি, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তোমরা এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা যদি এভাবে চিন্তা করি, এটা একটা এবি, আমি আর একটা জায়গায় একটু এঁকে দেখাই তোমাদেরকে।
এ বি এর অভিক্ষেপ যদি তোমাদেরকে আমরা একটু দেখাই, দেখো এইটা একটা বর্গ হয় আনুমানিক, এটা এ বি, তাহলে এই বাহুটাও হবে এ বি, এখানেও একটা এ বি হবে, তাহলে এই বাহুটার ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার। তাহলে যেই বাহুর উপরই কোনো বর্গক্ষেত্র আঁকা হোক না কেন সেই বাহুর স্কোয়ার। তাহলে উপর অঙ্কিত বর্গক্ষেত্র, বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে সি কোণের বিপরীত বাহু এ বি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ বি স্কোয়ার। ওই কোণে সন্নিহিত অন্য দুই বাহু, সি কোণের সন্নিহিত বাহু তোমাদের লেখাই আছে এসি এবং বিসি, তাহলে এসি স্কোয়ার প্লাস, প্লাস দিব কিনা সেটা আমি পরে বলবো, এসি স্কোয়ার বিসি স্কোয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, কোন দুই বাহু, সন্নিহিত বাহুদ্বয়ের একটি এবং তার উপর অপর বাহুর লম্ব, সন্নিহিত বাহুদ্বয়ের একটা এসি আর একটা বিসি, তুমি কার উপরে কার অভিক্ষেপ নিবে। আমরা সাধারণত ভূমিটাকেই, ভূমির উপরেই অপর বাহুর অভিক্ষেপ নেই। তাহলে ভূমি আমার যদি বিসি হয়, বিসি এর উপরে কার অভিক্ষেপ হবে, বিসি এর উপরে কার অভিক্ষেপ হবে, এসি এর অভিক্ষেপ। এসি এর অভিক্ষেপটা কি তখন আগে চিত্র আঁকার সময় কিন্তু বলে দিয়েছিলাম, এসি এর উপর অভিক্ষেপটা হচ্ছে তোমাদের সিডি। তাহলে সিডি, সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র মানে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে বিসি, প্রস্থ হচ্ছে তোমার সিডি। বিসি বাহুটাকে ভেঙে যদি তুমি এখানে নিয়ে আসো, আনুমানিক দেখাই, এই বিসিটা যদি এখানে আসে তাহলে এটা হবে আমার দৈর্ঘ্য, এটা হবে আমার প্রস্থ, ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি। বিসি ইন্টু সিডি এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, দ্বিগুণের সমষ্টির সমান কে, সেই স্থূলকোণের বিপরীত বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখন এখানে আমি কিন্তু কোথাও অভিক্ষেপটা বলে নেইনি, আমি একটু বলে নিব। সন্নিহিত বাহু এসি এবং বিসি, বিসি এর উপর এসি এর অভিক্ষেপ হলো আমার সি, আর এটা হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইন্টু সিডি। আচ্ছা, আমরা যা বলছিলাম যে প্রমাণ করতে হবে কি, আমরা দেখলাম প্রশ্ন অনুযায়ী লাইনটাই আসে আমাদের, কোনো অঙ্কন নাই, আমরা সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণ, আচ্ছা তোমরা দেখো, আমরা তো পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি করছি, তার মানে এখানে পিথাগোরাসকে আমরা ব্যবহার করব, পিথাগোরাসের উপপাদ্যকে আমরা ব্যবহার করব। আমরা যদি খুব খেয়াল করি, এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, আবার এ বি ডি আর একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই দুটো ত্রিভুজকেই ব্যবহার করব দুইবার। আমরা প্রথমে ত্রিভুজ এ সি ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাই তোমরা জানো, অতিভুজের বর্গ, অতিভুজ বলতে আমার এসি, এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা আমরা ব্যবহার করতে হবে পরে, এই জন্য রেখে দিলাম। আবার দ্বিতীয় সমকোণী ত্রিভুজটা বলো কি আসে, এ বি ডি, এ বি ডি এ, এ বি ডি এ অতিভুজটা আবার আসছে এ বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন এ বি স্কোয়ার তুমি রেখে দাও, প্লাস আমরা যদি একটু বিডির দিকে যাই চিত্রে, বিডিটা দুইটা ভাগে একটা বিন্দু দিয়ে বিভক্ত হয়ে আছে, সে হচ্ছে সি, তার মানে বিডি পেতে হলে বিসি যোগ সিডি লিখতে পারি আমরা, বিসি প্লাস সিডি তার বর্গ, এ বি স্কোয়ার প্লাস, খেয়াল করো এটা যদি আমার মনে মনে এ চিন্তা করি, এটা যদি মনে মনে আমি বি চিন্তা করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আসে, তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার আমাদের হবে বিসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের হবে
সিডি স্কোয়ার প্লাস 2 AB আমাদের হবে 2BC ইন্টু সিডি সমান। এখন যেহেতু এই কাজটা করে রেখেছি, বইয়ে দেখবা এটা পরে করা আছে, অসুবিধা নাই। এটা যেহেতু আমি আগে করে ফেলেছি, আমরা এই দুটো মানের সমষ্টি কি কোথাও ব্যবহার করতে পারবো আশা করছি, করব। দেখো আমি একটা ব্র্যাকেটে ABCD আমার এই লাইনে ছিল, আমি একসাথে করে ফেললাম যাতে আমি মানটা বসাতে পারি, প্লাস 2BC ইন্টু সিডি। তুমি যেটা একসাথে করেছো তাহলে তুমি এখানে লিখে দিবা AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস 2BC ইন্টু সিডি। প্রমাণ, যা প্রমাণ করতে বলেছে মিলিয়ে দেখো, হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।